না, আমি শুনেছি কত রকমের পরিকল্পনা করে তৃণমূলকে অসুবিধার মধ্যে ফেলা যায় এ কথা বিরোধীরা ভাবে। গতকাল আমি শুনেছি যে কোনো একটা কমপ্লেন্ট বামপন্থী যিনি দাঁড়িয়েছেন সেই প্রার্থীর পক্ষ থেকে করা হয়েছে ইলেকশন কমিশনের কাছে, এবং তারা সেই কমপ্লেন্ট দেখে এখানে সিআরপিএফ থেকে শুরু করে সব পাঠিয়ে দিয়েছিলেন পতাকা তোলার জন্য। আমাদের যারা কর্মী তারা জানেন, নিয়ম কানুন জানেন, তা সত্ত্বেও এই নিয়মের দোহাই দিয়ে যেভাবে তারা কমপ্লেন করেছে, এটা গণতন্ত্রে চলে না। মানুষকে সাথে না পেয়ে, আমি শুনেছি তিনি ঘুরেছেন, এখানে ঘুরতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, আমি বারবারই বলি যে ঘুরবেন, কিন্তু হয়তো মানুষের কাছ থেকে সেই সাড়া পাননি বলে তাই বোধহয় রাগের চোটে এরকম একটা কিছু করে দিয়েছেন কমপ্লেন। তো যাই হোক, আমাদের নিয়ম কানুন আমাদের কর্মীরা মানে, যেরকম ভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে পতাকা সেভাবে লাগানো হয়েছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরাও বলতে চাই যে বহু পৌরসভা এলাকায় সরকারি জায়গা যেগুলো, তার মধ্যে গণশক্তি বোর্ড আছে, সেই গণশক্তি বোর্ড কি করে থাকে? এটা তো একটা মুখপাত্র, মানে মুখপত্র সিপিএম এর। সেই মুখপত্রটা এই ইলেকশনের সময় সেই গণশক্তির বোর্ডটা কি করে থাকে? আমরা আবেদন করছি যে ইলেকশন কমিশন এটাও কিন্তু দেখুক যে গণশক্তির বোর্ড কি করে লাগানো থাকে। সুতরাং মানুষ দেখছেন, ওসব বলে কিছু হবে না, মানুষের স্বতঃস্ফূর্ত সারা বুঝিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলায় যাবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। দমদম কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবে।